পারছেন তাহলে? হ্যাঁ। থ্যাংক ইউ। যেমন এই লেয়ারে আমি একটা শেপ ড্র করলাম, এটা হ্যাঁ এটাই ভালো। একটা শেপ আছে না এই লেয়ারটায়, আর এই লেয়ারটায় আমি আরেকটা শেপ নিলাম। অল্টার ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালার, উপরে একটা ফরগ্রাউন্ড কালার না, ফরগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল এন্টার সিলেক্ট করার জন্য, শেপ সিলেক্ট করার জন্য, আর লেয়ার সিলেক্ট করার জন্য কন্ট্রোল লেয়ারের উপরে ক্লিক, কন্ট্রোল ডি সিলেক্ট। আশ্চর্য হয়ে যায় আমি, এটা ব্যবহার করলাম। ঠিক আছে, এবার এই লেয়ার স্টাইলটা আমি এটাই চাই। তাহলে কি আমি যদি এখানে এটা হারাই গেল বা এটা নাই, এখন ধরেন এটা অন্য একটা স্টাইলে চলে আসছে, এটাই চলে আসছে, আবার ওটা খুঁজতে হবে না, তাই নয় কি? তো আমি কি করি, এই লেয়ার স্টাইলটাকে কপি করে নিই, রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, আর এইটায় এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। আর যদি দুইটাই কোনোটাই না চাই, রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল। ঠিক আছে, এই হলো কাহিনী, কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। আচ্ছা, এরপরে আছে যে মার্কস লেয়ার আছে, তাই তো, বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে এইগুলা। তো এর জন্য আমি একটা ছবি নিয়ে আসি, একটা ভদ্র ছবি কই পাই? হ্যাঁ, সবাই ভালো। ও, এখানেই তো সুন্দর সুন্দর ছবি রয়েছে, আমার তো মনেই নাই আমার অ্যাঞ্জেলটা এখানে রয়েছে। ওকে, আমরা একটা ছবি নিয়ে আসলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নয়, পিএনজির ব্যাকগ্রাউন্ড থাকে না। নতুন একটা লেয়ার নিলাম, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এই ছবিটাকে উপরে উঠাই দিলাম, এটাকে একটু ছোট করলাম। ওকে ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা হলো যে সে লেয়ারটাকে কনভার্ট না করে আমাকে ইফেক্টগুলো দেয়, আর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট যেটা, সেটা সরাসরি লেয়ারকে কনভার্ট করে ফেলে। যেমন এটাকে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে না, হলো বুঝছে কি না? কিন্তু কি লেয়ারের উপরে ইফেক্ট করছে না সে, সরাসরি লেয়ারের উপরে না। কিন্তু আমি যখন অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন সে আমাকে কী করতেছে দেখেন, পুরো ব্যাকগ্রাউন্ড সহ এবং একটা নতুন লেয়ার দিয়ে দিচ্ছে। এখান থেকে আমি এমনগুলো চেঞ্জ করে দিতে পারি যে আমার কত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আবার সুন্দর হবে কতটুকু। ওকে, দেখছেন, আমি এটাকে হাইড করে দিই, আমার অরিজিনাল ছবিটা এখানে। এখানেও লেয়ারটাকে কনভার্ট না করে আমি ইফেক্টটা পাচ্ছি, আর ওখানে হলো সরাসরি লেয়ারটাকে কনভার্ট করে পাচ্ছি। হ্যাঁ, ওকে, এটা বাদ দিলাম। এরপর আছে মার্কস লেয়ার, এই যে মার্কস, তাই না? মার্কস করছেন কখনো? তো এটাকে আমি ইয়ে করি, কপি করলাম, এটা কন্ট্রোল জে এবং উল্টাই দিই, এডিট থেকে ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, উল্টে গেল, এটা নিচে, এটা একটা ছায়া পড়বে এই ধরনের। দুইটা লেয়ার সিলেক্ট করে একটু ছোট করে দিই, অপারসিটি কমালে হয়, তাই না? দেখেন, এটা ধরি আমরা এখান থেকে মার্কস নিয়ে নিলাম, ওকে, এবং আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, এবং আমি একটা গ্রেডিয়েন্ট নিব যেটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। এবার আপনি যে পাশ থেকে চান দেখাই দেন, ও সরি উল্টা হয়েছে, আবার স্টাইলও চেঞ্জ করতে হবে। শিফট প্রেস করলে কি হয়, আসছে, আপনার আরও দরকার আপনি আরও নেন, এবং লাস্ট পজিশনে এটাকে ফিল অপারসিটি একটু কমায় দেন, আস্তে আস্তে গ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে।
এই মার্কসেস দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ। এই ব্রাশ ধরেও আবার এটাকে করতে হবে, কালো আছে না, ব্রাশ দিয়ে করতে হবে। হোয়াইট করে দেন, তাহলে এর উল্টাটা হবে। ব্রাশটাই তো উল্টা পাল্টা ব্রাশ সিলেক্ট করা রয়েছে, মুছে যাচ্ছে না। আবার কালো ধরেন, উল্টা কাজ করবে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে সম্পর্ক। কালো কালো কি করবে, মুছে দিবে, আর হোয়াইট পরিষ্কার করবে, স্পষ্ট করবে। হ্যাঁ, ঘুমাচ্ছেন নাকি? না, কোনো সারা শব্দ নাই। বললেন শুনলাম, বাবা কাল শুনেই যান। আচ্ছা, স্ট্রোক আর ফিল দেখাইতে হবে। নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট এন্ড দেন আমি একটা সিলেকশন করলাম। যেমন এই সিলেকশনটার আমি স্ট্রোক চাই, তাহলে কি করব, সিলেকশন করলাম, এডিট, ফিল অ্যান্ড স্ট্রোক। ফিল করলে কি হবে, ভিতরেরটা, আর স্ট্রোক করলে বাইরেরটা। কত পিক্সেল, 5 পিক্সেল। কি কালার, রেড কালার। ঠিক আছে, এই সেন্টারে, এই সিলেকশনের কোন পাশে যাবে, সেন্টারে হবে, ইনসাইড হবে না আউটসাইড হবে? ওকে, কন্ট্রোল ডি। না, স্ট্রোকের ডিজাইন নেই, আছে, এখানে নাই। বুঝতে পারছি, এটা দিয়েই অনেক সুন্দর কাজ করা যায়। বুঝতে পারছি, এটাকে ফিল কালার করে দিই এখন। ও ফিল ফিল হবে না। মার্কসের কাজ বুঝতে পারছি। এখানে এবার একটু ভেজাল বাঁধবে। চ্যানেল, হিস্ট্রি প্যানেল, অ্যান্টেনা সং। চ্যানেলের কাজটা একটু জটিল, তারপরে সহজ করে আমি দেখাচ্ছি। এবং হিস্ট্রি প্যানেলটা, নতুন একটা ছবি নিয়ে আসি আমরা। আমার অ্যাঞ্জেলটা নিয়ে আসলাম, দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাঞ্জেলটা সিলেক্ট করলাম, এই যে চ্যানেল। আমরা একটা কালার অফ করে আমরা দেখতে পারি যে এটা কিন্তু যখন একটা কালার অফ করতেছে, যেমন রেডটা অফ করে দিই, এখানে কিন্তু কোনো রেড নেই। রেড আনলাম, গ্রিনটা অফ করে দিলাম, এখানে কোনো গ্রিন নাই। এটা ব্লু, হ্যাঁ ব্লুটা অফ করে দিলাম, এখানে রেড আর গ্রিনটা আছে। ঠিক আছে, তো এই কালারগুলো যে ইফেক্ট করতেছে বা কালারের একটা ডিমান্ড আছে, সেটা এখান থেকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমার আবার একটা একটা রাখলে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেক্ষেত্রে আপনি কোনটা চাচ্ছেন, কোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিতে চাচ্ছেন। ঠিক আছে, সাপোজ এটা নিতে চাচ্ছি, আমি এইটা সিলেক্ট করবো, বা দুইটা একসাথে নিতে। আচ্ছা, আরে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিতে চান। হ্যাঁ, আগে লেয়ার সিলেক্ট করতে হবে, কোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিতে চাই, সেটা কন্ট্রোল এ, অল সিলেক্ট। এখানে আছে নিউ চ্যানেল বা আলফা চ্যানেল, ক্রিয়েট আলফা চ্যানেল। সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি, পেস্ট। কি ব্যাপার, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি করে নেব না, কন্ট্রোল ভি আসছে, কন্ট্রোল ডি, সিলেক্ট, আবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আবার নতুন লেয়ারে আসি, একটা নতুন লেয়ার নিয়ে নিই, এটা হাইড করে দিলাম, কন্ট্রোল, মানে কনভার্ট করা, একটা অন কাইন্ডস অফ কনভার্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চ্যানেল থেকে কনভার্ট করে নিয়ে আসলাম। রিয়েল সিস্টেম কিনা জানি না, চ্যানেলের সিস্টেমই ওইটা। হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নেই।
এরপর হলো হিস্ট্রি প্যানেল। এই যে কাজগুলো করি আমরা, তাই না? সবগুলো কোথায় জমা হয়? হিস্ট্রিতে জমা হয় না? হিস্ট্রি, হিস্ট্রিতে আবার এই যে কাজগুলো করছি সব জমা হয়েছে না? আমরা যে কোনো একটা আবার প্রথম অবস্থায় ফিরে আসতে পারি, তাই তো? এই যে প্রথম অবস্থায় চলে আসছি, ওপেন, আবার লাস্ট অবস্থায় আসতে পারি, তাই না? যে কোনো জায়গায় যেতে পারি। এই হিস্ট্রি যে কোনো একটা আবার মুছেও ফেলতে পারি, তাই তো? যেমন এই পর্যন্ত নিব আমি, বা এই পর্যন্ত, যে পর্যন্ত যেতে চাই, তাই তো? এখান থেকে যেতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই হিস্ট্রি এখানে দেখেন 20টার বেশি নাই, কিচ্ছু কাটি নাই, 20টা হয় না এখন। যাই হোক, হিস্ট্রি 20টার বেশি হয় না, দেন আমি এটাকে বাড়াইতে পারি। কোথা থেকে বাড়াইতে পারি? এডিট, প্রিফারেন্স, জেনারেল, তারপর কোথায় আসতে হয়? ও এই যে পারফরমেন্স। হিস্ট্রি কয়টা আছে? 20। আপনি এখানে সর্বোচ্চ 1000 দিতে পারেন। আপনার র্যামের সমস্যা হতে পারে। এই যে 1 থেকে 1000 পর্যন্ত সে রেস্ট্রিক্টেড, 1000-এর বেশি আপনি দিতে পারবেন না। বুঝতে পারছি? তো এখানে আপনি 20, 30টা পর্যন্ত দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এবং এখানে আপনার মেমোরি ইউজ হচ্ছে কত পরিমাণ? মেমোরি অনেক ইউজ হচ্ছে, 55% মেমোরি ইউজ হচ্ছে। হ্যাঁ, অ্যাভারেজ অ্যাভেলেবেল মেমোরি সব কিছুই আছে আর কি। এখান থেকে হিস্ট্রি বানাতে পারবো, হিস্ট্রি ওকে মুছে দিতে পারবো। তাহলে আচ্ছা, ডিলেট অন এ মোর ইমেজ স্ট্যাটাস, আচ্ছা দরকার নাই। আলফা ট্রান্সফর্ম, অ্যাপ্লাই ট্রান্সফর্ম যেটা। তো তার আগে আমি একটা টিপস দিই আপনাদেরকে। টিপসটা হলো যে আমি একটা ছবি নিয়ে কাজ করতেছি, সাপোজ একটা ছবি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আমি ব্যবহার করছি, তাই না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করলাম, বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করলাম। হ্যাঁ, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার একটা ইফেক্ট ভালো লাগছে, কিন্তু আরও ইফেক্ট ব্যবহার করে আমি দেখতে চাই। তখন আপনি এটাকে ডুপ্লিকেট করে রাখতে পারেন। এটা ম্যাক্সিমাইজ করে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, এটা নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো দেখা যাচ্ছে এটা তো থাকলে পরে এটাতে আবার ইফেক্ট ব্যবহার করতে হবে যত ইচ্ছা। হ্যাঁ, বা এটাকে যদি আবার প্রথম অবস্থায় চলে আসতে চান সেটাও পারবেন। বুঝতে পারছি? এটাও থাকলো, এটা আমি প্রথম অবস্থায় চলে যেতেছি। এটা কিন্তু রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা রয়েছে, আবার অরিজিনালে আমি চলে আসছি। বুঝতে পারছি? এটা একটা ভালো, মানে সমস্যা না। হ্যাঁ, অনেক অনেক সময় সুফল পাবেন, প্রচুর। এর কোনো বলে বোঝানো যাবে না আর কি। তো ট্রান্সফর্মটা আমরা একটু দেখি। একটা নতুন পেজ নিলাম, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার একটা অবজেক্ট ড্র করি আমরা। একটা ছবি নিয়ে আসি, সরি রোলারটা স্কেল, একটা ছবি নিয়ে আসলাম, এটা একটা পেজে নিয়ে যাই, এই পেজটাই নিয়ে গেলাম। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার কারণ কি? এখানে গ্রে মোডে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে কি করতে হবে? মোড, ইমেজ থেকে মোড আর দিই, আসছে এখন। ওকে, এটাকে একটু ছোট